সকালবেলা ছেলেদের ডেকে 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 তুলতে তুলতে আর বলো কেন সেই খাবার দিয়েছি। স্কুল আছে আজকে, সকালবেলা ডাকছি শুক্রবার, উঠতেই চায় না উঠতেই চায় না উঠতেই চায় না, কোনো রকম ডেকে ডুকে দিলাম। কর্নফ্লেক্স তো শেষ হয়ে গেছে, কর্নফ্লেক্সে দিতে পারিনি, বললো মা দুধ বিস্কুট দিয়ে দাও, দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। আর টিফিনে দেবে বলে এদিকে আলু ভাজা করে নিয়েছি, রুটি আলু ভাজা দিয়ে দিয়েছি, আর একটু করে করে শসা কেটে দিয়েছি। টিফিনে জোগাড় হয়ে গেছে, আপাতত ওদেরকে খেতে দিয়েছি। এবার আমি ব্রাশ করে রেডি হয়ে নেবো। স্কুলে তার আছে, যেহেতু ওর বাবা নেই, আমাকে দিয়ে আসতে হবে। নাইট করলে ওর বাবা নিয়ে আসে আর আমি দিয়ে আসি গিয়ে। তো এই হচ্ছে কথা, টিফিনটা বেড়ে দিচ্ছি আর ওদিকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি ব্রাশটা করে নেবো, এদেরকে রেডি করাবো, সঙ্গে থাকুন। রেডি হয়ে গেছে, এখন ছেলেদের দিয়ে আসি, ছেলেদের দিয়ে এসে তারপর আবার দেখি নিজে তো ভাইয়ের সাথে বড়বাজার যাওয়া আছে, দেখি কতটা কী হয়, দিয়ে আসি ওদেরকে। ওই আজকে শুক্রবার, ঠাকুরের জন্য ফুল আর মিষ্টি নেবো, তো এখান দিয়ে একটু মিষ্টি নিয়ে নিই, তারপরে মালার খোঁজ করতে হবে। যেখানে মালা নিই সেখানে দেখলাম মাসি বসেনি, তো আগে মিষ্টিটা নিয়ে নিই, মিষ্টিটা আগে পরে এখান থেকে মিষ্টিটা নিয়ে নিই, তারপরে মালার জন্য খোঁজ করতে যাবো। তো মিষ্টিটা নিয়ে নিয়েছি, এবার মালা কিনবো। তো ঠাকুরের মালা মিষ্টি নিয়েই চলে এসেছি। তারপরে রাতে দেখলাম আসার কথা, আমি বলেছিলাম একটু নারকেল নিয়ে আসতে, তো নারকেল নিয়ে এসে তার সাথে একটু কচুরলতি আর কুলেখাড়া পাতা নিয়ে এসে, যেহেতু কুলেখাড়া পাতার রস আমাদের ঘরে সবাই খায়, আমি বাদে, আমার একটা জগনা জগনা গন্ধ আসে বলে আমি বাদে, তো কুলেখাড়া পাতা আর রস নিয়ে, এই কুলেখাড়া পাতা, নারকেল আর কচুরলতি নিয়ে এসছে। তো এই আর কি। এবার আমি আমাদের সকালবেলাই বলেছিলাম যে আজকে ভাইয়ের সাথে একটু শিয়ালদার দিকে যাবো, ভাইয়ের কাজ তোলার আছে, তো রান্নাবাড়ি সেরে দিয়ে গেছি, ছেলেদের রেখে গেলাম, ছেলেরা খেলছে। এখন প্রায় 12:30 থেকে 1:30 বাজতে যায়, তো আমি এই জন্যই ছেলেদেরকে স্নান করাতে পারলাম না, মার কাছে দিয়ে গেছি, মা স্নান করেই খাইয়ে দিয়ে দেবে। তো এই রাস্তায় বেরোতে অটোর জন্য দাঁড়িয়ে আছি, প্রচণ্ড রোড, অটো এখনও আসেনি, অটোর জন্য দাঁড়িয়ে আছি। আমি এটিএম গেছিলাম, এটিএম গিয়ে হাতে ক্যাশ ছিল না, এটিএম থেকে টাকা তুলে এবার ভাইকে বললাম দোকানটা গুছিয়ে তারপরে বেরোচ্ছে। তো দোকানটা গুছাচ্ছে, এবার ওকে নিয়ে বেরাবো বলছে। তো শিয়ালদায় যাবে বলেছিলাম, কালীঘাটের ওদিকে যাবে না, শিয়ালদা। তো দেখি শিয়ালদায় আপাতত যাবো হয়তো। তো ভাই এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকানে দাঁড়িয়েছে, কোল্ড ড্রিঙ্কস সোডা না কি বলে ওগুলি খাচ্ছে, আমাকে বলেছিল খেতে দিদি, আমি আর খাইনি, কেননা আমি ঠান্ডা জল বাড়ি থেকে নিয়ে গেছিলাম, আমি তো বাইরে সব জায়গায় খাবার দাবার আমি খাই না, তো ওই খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো এই হচ্ছে, তারপরে চলে এলাম ওখান থেকে, যেখানে কাজ নেবো সেখানে চলে এসেছি। তো ও প্রথমে বলেছিল কাজ নেই, তারপরে বললে একটু বসো দেখছি, আনিয়ে দিচ্ছি। তো কাজ পেয়ে গেছি, আপাতত গাড়ি রাখতে হবে, তার আগে বললে একটু চা খেয়ে নাও। তো চা দিয়েছি, ভাইকেও দিয়েছি, আমাকেও দিয়েছি, ওরাও চা খাচ্ছে, কাস্টমারদের ব্যবহারটা ঠিকঠাক রাখে। তো চা দিয়েছি, চা খাচ্ছি, এদিকে চা খেয়ে আবার ট্যাক্সি ডাকতে যাবো, আমাদের বললো একটুখানি দাঁড়াও, কোনো কাজগুলো নিয়ে আসে, তারপরে তোমার ট্যাক্সি ডাকবে। তো এই চা দিয়েছে, চা খাচ্ছি। ভাতটা ধরবি নাকি মিটারে ধরবি, তো দেখি গাছের কথা শুনলেই উল্টো পাল্টা দাম বলতে। মুটিয়ালি যাবেন? হ্যাঁ, টালিগঞ্জ মুটিয়ালি মিটারে তো 300 না দাদা, মিটারে যাবেন, জানেন? আপনি যা বললেন ওই একই, প্রথমে তো উল্টো পাল্টা রেট বলে, তারপরে তো রাজি হলো। তো ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে, এখন দেখি ট্যাক্সি পাওয়া যায় নাকি, মোড়টায় এসে ট্যাক্সি খুঁজছি, কারণ ট্যাক্সি পাওয়া ভীষণ মুশকিল এইখানটা। তারপরে যেই টাইমে আমরা যাতায়াত করি না, 2:30 থেকে 3টের মধ্যে সব লাঞ্চে চলে যায়, পাওয়া খুব মুশকিল, তার জন্য দাঁড়িয়ে আছি। গরম যেরকম পড়ছে, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। তো আজকে সানডে, ছেলেদের কিছু পড়ালাম সকালবেলা, যেহেতু কালকে স্যাটারডে ড্রয়িংটা করিয়ে দিয়ে এসেছিলাম।
তো এখন তো আজকে তো রোববার, আর কালকে অনলাইনে ক্লাস হবে, যেহেতু এখন এত গরম পড়ে গেছে, অনেক স্কুল ছুটি পড়ে গেছে, কিন্তু ওদের স্কুলে এখনও ছুটি দেয়নি। তো অনলাইন ক্লাস হবে, স্যার মেসেজ দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। তো আজকে রোববার পড়িয়ে নিয়েছি। এখন একটু টিফিন করেছি, ভাত হয়ে গেছে আমার, অলমোস্ট ভাত হয়ে গেছে। আম ছিল, আমের চাটনি করবো, কাঁচকলার খোলা আছে, খোলা বাড়বো, কিন্তু এখন একটু টিফিনের জন্য চিড়ের পোলাও যেটা হয় সেটা করবো। তো চিড়ে এরকম আলু কেটে নিয়েছি, কেটে পাঁপড় ভেজে নিয়েছি। এটা তো কাটাকুটি হয়ে গেছে, বাদামগুলি ভাজবো। দই কেটে দিচ্ছি, পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা, আদা কেটেছি, একটুখানি নারকেল কুচিয়ে নিয়েছি, আর বাদামগুলি এগুলো ভেজে নেব। ভেজে চিড়ে পোলাও করবো। আলু কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে জলটা ছেড়ে যায়। তো আপাতত বাদামগুলি ভেজে নেব। তো আজকে সানডে টিফিন এটা করবো, এখনও বাজার হয়নি। ও স্নানে গেছে, নাইট করে ফিরেছে, স্নানে গেছে, স্নান করে আসুক, বাজার কী হয়। আপাতত আমি এই রান্না সেরে রেখেছি। চিড়ের পোলাও করলাম, আর এদিকে হচ্ছে কাঁচকলার খোলাগুলি সিদ্ধ করে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে চাটনি করব, আজ কাঁচকলার খোলাগুলি বাড়বো, তারপরে বাজার কী আনি সেই মতন রান্না হবে। আপাতত টিফিনটা করে ছেলেদের সবাইকে দিয়ে দিই, দিয়ে তারপরে দেখি বাজার থেকে ফিরে কী বাজার আনে। যেহেতু রোববার আজ এটা মাছ বা কিছু একটা তো করবেই, দেখা যাক কী আনি, তখন আমি টিফিনটা বানিয়ে নিই। এই আমার রেডি হয়ে গেছে চিড়ের পোলাও, একটু পাঁপড় দিয়ে দেবো, আর একটু সস দিয়ে দেবো। তো এই আমার রেডি চিড়ের পোলাও, ভাগ করে দিয়ে দিই সবাইকে।